আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি দেখাবো ভগ্নাংশ থাকলে কিভাবে ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করা যায়। তো তোমরা সবাই যারা দেখছো ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এক্সাম্পল দেখাবো, সেটা হচ্ছে এমন থাকলে কি করব। এটা থাকা মানে কি? এটা থাকা মানে হচ্ছে 85 প্লাস 0.65, তাই তো? এইভাবে থাকা মানে একটা অংশ পূর্ণ সংখ্যা থাকা আর একটা ফ্র্যাকশনাল নাম্বার বা ভগ্নাংশতে থাকা, তাই তো? তো পূর্ণ সংখ্যা আগে বের করব ভাগ করে, যেহেতু বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে তো 8 দিয়ে ভাগ করলে হয় 10, ভাগশেষ থাকে 5, বা এটাকে 8 দিয়ে ভাগ করলে হয় 8 একবার যাবে আর ভাগশেষ থাকবে 2, দেন আবার 0 1। এখন এটা যেহেতু পূর্ণ সংখ্যা, আমরা নিচ থেকে উপরে কাউন্ট করব, তাই হবে 1 2 5। এটা একটা হলো। এবার আমরা 0.65 এর অক্টাল বের করব, সেটা হচ্ছে গুণ করে, কারণ এটা যেহেতু ফ্র্যাকশনাল তাই গুণ করতে হবে। এই পাশে থাকবে পূর্ণ সংখ্যা, এই পাশে থাকবে ভগ্নাংশ। তাহলে ৫টা 40-এর 0, এই 4, এ পাশে যাবে আবার গুণ, আর তো কোনো 16 মানে 6 বসবে, এখানে 1 বসবে। ৮ শূন্য 0, 6টা 48। এটা যেহেতু ফ্র্যাকশনাল নাম্বার তাই আমরা নিচ থেকে মানে উপর থেকে নিচে যাব। তাহলে 0.65 is equal to 514। আচ্ছা, এখানে আমরা 3বার করে স্টপ করে দিয়েছি, কারণ এটা যেহেতু দশমিক, অর্থাৎ আমরা পয়েন্টের পর যে কোনো মানে যতটুকু ইচ্ছে ততটুকুই তো নিতে পারি, তাই আমরা আমাদের সুবিধার্থে 3বার করে স্টপ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে টোটাল কত হচ্ছে? ফাইনাল অ্যান্সার 85.65 equal to 125.514। লাস্টে অবশ্যই বেসটা দিতে হবে। এই তো, এটাই অ্যান্সার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।